পৃথিবীতে কোনো কাজই সুখের হয় না। আমরা যদি করতে পারি সব কাজই কঠিন, আবার সব কাজই সহজ। এখন এই যে সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান, এটা নিয়ে যখন আমরা সারা বাংলাদেশে কাজ করি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনি নিজেই বিক্রি করে নিজেই বসান, ঘটনা কি? কারণ হচ্ছে ভাই আমার কাজ আমি করব, এবং আমার কাজটা যত দরদ দিয়ে আমি করতে পারবো অত দরদ দিয়ে কিন্তু আরেকজন করবে না। এখন এটা যদি আমি আরেকটা লোক পাঠাইতাম, আরেকজন টেকনিশিয়ান পাঠাইতাম, ও কিন্তু অত দরদ দিয়ে কাজটা করতো না। এখন হ্যাঁ, পরবর্তীতে কাস্টমার সার্ভিস বা কাস্টমার আবার আইসা রিপোর্ট করবে, এটা আসলে আমরা চাই না। এই জন্য চেষ্টা করি সবসময় আমি নিজে, যেটা কোম্পানির সাথে, যেহেতু আমি কোম্পানির সেলসে আছি এবং কোম্পানির টেকনিশিয়ান হিসেবে আছি, আমি নিজে যে কাজগুলি করি ওই কাজগুলি নিজেই সেট আপ করে দেওয়ার জন্য। তো এভাবে কাজ করি, সবুজ শক্তির সাথে থাকতে চাই, সবুজ শক্তির সাথে কাজ করতে চাই। যেহেতু সবুজ শক্তি একটি পরিবেশ বান্ধব কাজ, এটা হচ্ছে শুধু আমরা নিজের সংসারের জ্বালানি চাহিদা মেটাচ্ছি না, পাশাপাশি কিন্তু পরিবেশেরও ভারসাম্য রক্ষা করতে কাজ করতেছি। পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে এই বিষয়ে যদি আপনাদের কথা বলি, পরিবেশের ভারসাম্য আমরা জানি, আমাদের সারা পৃথিবীতে যত গ্যাস আছে, বায়োগ্যাস আছে, মিথেন গ্যাস আছে, এগুলো কিন্তু পরিবেশের একটা স্তরে গিয়ে কার্বন জমে, আর এই কার্বন নিঃসরণের জন্য কাজ করতেছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান আমাদের সাথে। তো কার্বন নিঃসরণ বন্ধ যতদিনে না করতে পারবো, এইটা যতদিন আমরা কন্ট্রোল করতে না পারবো, ততদিন কিন্তু আমাদের পৃথিবীর দিন যাবে ততটাই হুমকির মুখে পড়ে যাবে। তো এই কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান, তারই ধারাবাহিকতায় সবুজ শক্তি কিন্তু সেম একটি প্রতিষ্ঠান। আপনার খামারে অতিরিক্ত মুরগি আছে, অতিরিক্ত গরু আছে, যেটা গোবরগুলি আপনি কোনো কাজে লাগাচ্ছেন না, ফেলে দিচ্ছেন হয়তো আপনার বাড়ির বাগানে, কিন্তু এখান থেকে যে মিথেন নিঃসরণ হয়, যে কার্বন গ্যাস নিঃসরণ হয়, এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে গিয়ে বিশাল ক্ষতি করে। আমাদের নিজের অজান্তেই আমরা কি করছি, পৃথিবীটাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। বিজ্ঞানীদের ধারণা, আগামী কয়েকশো বছর পরে এই পৃথিবী ধ্বংসের মূল কারণ হবে বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বনের চাপ। কারণ তার মানে আপনি আপনার পরিবারের শুধু চাহিদা মেটাচ্ছেন না, আপনি পৃথিবীরও উপকার করতেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন। আরও কিছু কাজ আছে, যেমন আপনি যদি গাছপালা কাটতে হবে কম। আগে আমরা কি করতাম, আমাদের যখনই জ্বালানি শেষ হয়ে যেত, আমরা গাছ দিয়ে কেটে লাকড়ি তৈরি করতাম, রান্নার চাহিদা গাছ দিয়ে করতাম। এটা কিন্তু এখন আর আমরা করব না। এখন কি করব, যখনই আমার ঘেস শেষ হয়ে যাবে, এখান থেকে গোবর দিব, গোবর দিয়ে রান্না বান্না করব। তো আমার এই কথাগুলি আসলে শুনতে অনেকে মনে করে কি বলে লোকটা, আসলে যে আমি যেটা বলি সেটাই বাস্তব কথা। এবং বড় বড় পরিবেশবাদী যারা আছে, যারা পরিবেশের উন্নয়নে কাজ করতেছে, তারা কিন্তু আমার সাথে একই কথা বলবে এবং আমার সাথে একমত হবে। তো আমরা মোটামুটি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের যে ট্যাঙ্কিটা, এটা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ক্লিয়ার করে ফেললাম এবং প্রায় শেষ। তো আমরা এখানে আবু হানিফ ভাইয়ের বাড়িতে আসলাম। আলহামদুলিল্লাহ, ওনার বাড়িটাও ভালো লাগছে, মাটির ঘর তৈরি, মানে কেমন জানি ওনার বাড়িতে আসলে একটু শান্তি ভাব হইলো। তো আমরা এটা ট্যাঙ্কিটা বসানোর পরে এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটা ইনস্টল করলাম এবং বায়োগ্যাস প্ল্যান্ট অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে আজকে এই জায়গায় আসার তৌফিক দান করেছে এবং এরকম একটি সুন্দর সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে আমরা জড়িত হতে পেরেছি। তো এভাবেই মূলত সারা বাংলাদেশে আমরা যাই এবং এই বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে কাজ করি। আজকে আমরা যে বায়োগ্যাস প্ল্যান্টটা নিয়ে কাজ করছিলাম, যেই ভাইয়ের কাছে আসছি, ওনার সাথে আমরা পরিচিত হব এবং আমরা কিভাবে এটা বসানোর পরে আমরা আমাদের করণীয় কাজ কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু একটা সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরে আপনারা জানেন, যেমন একটি ডিপ টিউবওয়েল যখন আমরা বসাই, এটা কিন্তু মেনটেনেন্সের একটা বিষয় থাকে, সাথে সাথে আপনি বিশুদ্ধ পানি পাবেন না। ঠিক সেম এরকম একটি বায়োগ্যাস প্ল্যান্ট যখন আমরা বসানোর পরে আমাদের কিছু কার্যক্রম থাকে, এগুলো আমাদের যদি নিয়মিত আমরা করি, তাহলে আমাদের এখান থেকে অফুরন্ত গ্যাস পাবো এবং 3 বেলা রান্নাবান্নার জন্য যাবতীয় গ্যাস আমাদের এই বায়োগ্যাস থেকে উৎপাদন করা সম্ভব। তো এখানে আপনি কি ব্যবহার করবেন, এখানে মূলত আপনি ব্যবহার করতে পারেন গোবর, যদি আপনার 3-4টা গরু থাকে, অথবা যদি আপনার মিনিমাম 1000 মুরগি থাকে, অথবা কোয়েল পাখি থাকে, এই কোয়েল পাখি বা মুরগির বিষটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। তো আজকে আমরা পরিচিত হব ভাইয়ের সাথে, যে এই প্ল্যান্টটা অর্ডার করেছিল এবং কিভাবে অর্ডার করেছিল সেটা আমরা জানবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা একটু দিবেন ভাই। আমার নাম মোহাম্মদ আবু হানিফ, আর এলাকার নাম? থানা শ্রীপুর, জেলা গাজীপুর, কাউরাইদ ইউনিয়ন। কাওড়াদি নন। আপনি মূলত এই বায়োগ্যাসের সন্ধানটা কোথায় পাইলেন? হ্যাঁ, আমি অনলাইনে সন্ধান করছি ইউটিউব থেকেই। ইউটিউব থেকে অনলাইনে সন্ধান করার পরে আপনি ফোন দিয়েছিলেন আমাকে সম্ভবত। ফোন দেওয়ার পরে আমি আপনার সাথে যোগাযোগ করেছি এবং বিস্তারিত বলার পরে কি মানে আপনি তো এর আগেও ইট সিমেন্টের যে একটা প্ল্যান এটাও দেখছেন, আর হচ্ছে আমাদের সবুজ শক্তি বায়োগ্যাসে দেখছেন, ওইটা না নিয়ে এটা নেওয়ার পর ওইটা নিলাম। ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো। এটার জায়গা কম নে, অল্প জায়গার মধ্যে যে কোনো জায়গায় বসানো যা, এটাই সুবিধা। আশা করি সবাই এটাই বসাইবেন। এটার থেকে 10 জনের রান্না বান্না আশা করি ভালোভাবেই চলবে। আমি ইউটিউবে দেখে আমি এটা অর্ডার করে আনছি। ইউটিউবে ভাই অনেক ঘাটাঘাটি করছি। আমরা মানে ছোট আমরা যারা এখন ইয়াং জেনারেশন আছে, আমরা কিন্তু সবসময় কোনো কিছু কেনার আগে এইটার উপরে কিন্তু অনেক আমরা ভিডিও দেখি। উনি অনেক স্টাডি করছে, তাই আমি 1 বছর যাবত ঘাটাঘাটি করছি। 1 বছর। তারপরে যখন বলছে যে 60,000 টাকা লাগে, আমি কই এটা করা যাবে না, 60,000 টাকা দা করা যাবে না, দাম যদি কমে তাহলে করবো। তখনই আমি এই গাজীপুরের অনুদান আমরা পাই। অনুদান পাই, আঙ্গর অনুদানের ভিত্তিতে আমরা এই টাঙ্কি আমাদের বসানি। অর্ধেক অনুদান দিছে, অর্ধেক টাকা আঙ্গর দিতে। আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে মূলত আমাদের কিন্তু এখনো গ্যাস চালু করে আমি দেখি নাই। আশা করি ভালোই হবে। যখন আপনি রান্না করবেন ইনশাল্লাহ তখন আমরা আসব, আপনার জ্বলন্ত চুলা আমরা আমাদের দর্শককে দেখাবো। আপনি এই প্ল্যানটা যখন অর্ডার করেছেন, তো এখন আপনি রান্না বান্না করবেন, আপনার অত্র অঞ্চলের অনেক মানুষ কিন্তু এটা ভিজিট করতে আসবে, দেখবে। অবশ্যই আমি আশা করি আপনার মাধ্যমে আমরা আরো 8-10টা প্ল্যান অন্তত এই এলাকায় বিক্রি করব। অবশ্যই। তো এটা যেহেতু বিক্রি করছেন, এখন এটা কিভাবে কি করবেন এটা তো জানেন না। এখন এটা বসানোর পরে আমাদের প্রথম কাজ হচ্ছে চতুর্দিকে মাটি দেয়া পাইপের গোড়া পর্যন্ত। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। ওইটার সমান এই না, এইটা বিট না, ওই যে পাইপের গোড়া পর্যন্ত, ওই যে পর্যন্ত মাটি দিয়েছেন ওই পর্যন্ত দিবেন। প্রথম অবস্থায় আমাদের ফুল দেয়া যাবে না, কারণ হচ্ছে চাপা লেগে বাঁকা হয়ে যেতে পারে ট্যাঙ্কিটা। এই জন্য আমরা পাইপের গোড়া পর্যন্ত চতুর্দিকে মাটি দেব। দেন আমরা এখানে 1700 কেজি গোবর, 1700 কেজি পানি দিয়ে এটা আমরা লোড করতে হবে। এখন আপনি গোবর পানি ওজন করবেন কিভাবে? ওজন করার কোনো অপশন নাই, কোনো মেশিন নাই, কোনো কিছু নাই। তার মানে এখানে একটা হাফ ড্রাম নেবেন, নিয়ে ড্রামে যতটুকু গোবর দিবেন তার অর্ধেক পরিমাণ কি দিবেন? পানি দিবেন। যতটুকু গোবর ততটুকু পানি, সমপরিমাণ গোবর সমপরিমাণ পানি, 1:1। যতটুকু গোবর ততটুকু পানি দিয়ে আমরা এখান থেকে লোড করতে থাকবো। গোবর পানিটা ভালো করে গোলাইয়া এখান থেকে আমরা লোড করব। লোড করার পরে এখন আমার 1700 কেজি গোবর পানি হয়েছে কিনা এটা বোঝার ওয়ে হচ্ছে, একটু এদিকে আসেন আমি আপনাদেরকে দেখাই। এই ঢাকনাটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পরে যদি এখানে তাকাই, দেখেন ভিতরে একটা 6 ইঞ্চি পাইপের মুখ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে দেখেন, বাইরে দিয়ে যদি আমরা ভিডিওটা করি, দেখি এখান থেকে এখানে এই পাইপের মুখটা দেখা যাচ্ছে। গোবর পানি দিতে দিতে যখন দেখবেন এখানে জাস্ট উকি দিছে, তখনই আপনি অফ করে দিবেন। তার মানে আমরা চাবিটা ছাড়া অবস্থায় আমরা ওখান থেকে গোবর পানি দিব। যতটুকু গোবর ততটুকু পানি দিয়ে এটা পুরো লোড করতে হবে। লোড করতে করতে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা এখানে উকি দিবে জাস্ট। উকি দেওয়ার পরে বুঝবেন আপনার 3400 কেজি গোবর পানি হয়ে গেছে। এখন এই 3400 কেজি গোবর পানি যদি হয়ে যায়, তাহলে আমাদের এই চাবিটা দেখেন এটা কি আছে, খোলা আছে। চাবিটা অফ করে দিবেন, ঠিক আছে? এই কখন অফ করব? যখন ওখান থেকে উকি দিবে। এই পর্যন্ত আপনার কাজ শেষ। 3400 কেজি গোবর পানি দেওয়া শেষ, আমাদের আর চাবিটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার পরিমাণ হতে পারে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। এখন আমি এরকম এলোমেলো অনেকগুলো দিনের কথা কেন বললাম? মূলত যখন এই চাবিটা অফ করে রাখবেন তখন এই গোবর পানি অটোমেটিক ফুলতে থাকবে। ফুলে এই যে আউটলাইন দিয়ে এখান থেকে পড়বে, এই পড়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনি এখান থেকে পড়ে যাবে তখন আপনি বুঝবেন ভিতরে আপনার গ্যাস হয়েছে। এই গ্যাসটা কিন্তু রান্নার জন্য না, এটা এক ধরনের বায়ু, এটা ফেলে দিতে হবে। তখন আমরা কি করব? এইখান থেকে চাবিটা আবার ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে দেখবেন সব গ্যাসগুলি বের হয়ে যাচ্ছে, আর এই গোবর পানি এখানে যে উঠছিল এটা আবার নিচে চলে যাচ্ছে। নিচে চলে যাওয়ার সাথে সাথে আমাদের একেবারে জিরো হয়ে যাবে, এখান থেকে আর কোনো গ্যাস বের হবে না। তখন আবার আমরা এই চাবিটা অফ করে রাখবো। এভাবে অফ করে রাখার পরে আবারও সেটা হতে পারে 3 দিন অথবা 2 দিন অথবা 5 দিন, যেভাবেই হোক অপেক্ষা করতে হবে। আবারও এখান থেকে অটোমেটিক, এর ভিতরে কোনো গোবর পানি দিবেন না, অটোমেটিক এখান থেকে পড়তে থাকবে। যখনই পড়বে আবারও আমরা এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আবারও জিরো করে ফেলবো, জিরো করে আবার অফ করে দেবো। এইভাবে 3 বার এখান থেকে ওভারফ্লো হবে, 3 বার আমরা পাইপটা
কি করব? হ্যাঁ, গোবর কিন্তু একবারই। গোবর একবারই। এই প্রথম 3 বারে আমরা কোনো প্রকার গোবর পানি দিব না, 3 বার ওভারফ্লো হবে, 3 বারই আমরা গ্যাস ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ। 3 নম্বরের কাজ হচ্ছে চতুর্থ দিনের মাথায়, অর্থাৎ চতুর্থবারেও কিন্তু এখান থেকে ওভারলোড হবে। চতুর্থবারে যখন ওভারলোড হবে তখন আমরা 60 কেজি গোবর 60 কেজি পানি আগে গোলায় ওখান থেকে দিয়ে দিব, দিয়ে আবার অপেক্ষা করব। সেটা একদিন হতে পারে, এক বেলাও হতে পারে। হয়তো বা সকালবেলা আপনি গোবর পানি দিছেন, দিয়ে কি করছেন, গ্যাসটা ছেড়ে দিছেন। গোবর পানি আগে দিবেন। চতুর্থবারের বেলা কখন দেব? গোবর পানি আগে দিব। গ্যাস ছাড়া যাবে না। না, গ্যাস ছাড়া যাবে না, রাইট। গ্যাস না ছেড়ে ওই ছেড়ে দেন ভাই। গ্যাস না ছেড়ে আমরা কি করব, আগে গোবর পানি দিয়ে দিব। গোবর পানি দিয়ে তারপরে আমরা আবার এই চাবিটা ছেড়ে দিব। ঠিক আছে। ছেড়ে দিয়ে আবার বন্ধ করে থুয়ে দিব। অপেক্ষা করব পরের দিন বা মানে আবার আসে কিনা, এখানে আসে কিনা। যদি এরকম হয় রাতে আবার ওভারফুল হইতেছে, এরকম হইতে পারে। হওয়ার পরে রাতে আর দেওয়ার দরকার নাই, পরের দিন সকালবেলা রাতে যা পড়ার পড়তে থাকবে। পরের দিন সকালবেলা আবারও 120 কেজি গোবর পানি দিব। দেওয়ার পরে আবারও দেখবেন সব ছেড়ে দিব। এখন কি করব, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি ওভারফ্লো হচ্ছে, না হলে অপেক্ষা করতে হবে। যদি দেখেন হইতেছে, তার মানে প্রথম 3 বার অপেক্ষা করতে হবে। পরের প্রতিদিন আর অপেক্ষা করা লাগবে না, দেখবেন সকালে দিলেই বিকেলে ওভারফুল হইতেছে। তার মানে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই আগে গোবর পানি দিব, ছেড়ে দিব, শুধু শুধু ছেড়ে দিব। এইভাবে মোট 12 বার। কতবার? 12 বার, অর্থাৎ 12 দিন গোবর পানি দিব আর ছেড়ে দিব। প্রথম ছাড়বো কয়বার? 3 বার। প্রথম 3 বার আমরা কোনো প্রকার গোবর পানি দিব না। হ্যাঁ, 4 দিন থেকে শুরু হবে। 4 বারের বেলা কি হবে, প্রতিদিন গোবর পানি দিব। 12 দিন গোবর পানি দিব, 12 দিন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে 13 দিনের মাথায় আমাদের কাজ হচ্ছে, আমি যে পাইপ বা চুলা ফিট করে দিয়েছি, পাইপের এক মাথা এখানে লাগাই দিয়ে নাপটা টাইট করে দিব। এবং আরেকটা হচ্ছে ওইখানে চুলায় মিটারের যে অংশটা ফাঁকা আছে ওইখানে একটা নাট লাগাই দিয়ে টাইট করে দিব। টাইট করে দিয়ে চাবিটা ছেড়ে দিব। কত দিনের মাথায়? 12 বারের মাথায়। 12 বারের মাথায় চাবিটা ছেড়ে দেওয়ার পরে চাবিটা আমরা কি করব, এরকম যদি থাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে মিটার ফলো করব, মিটারে কাটা উঠছে কিনা। যদি ওঠে, এবং প্রত্যেকটা জয়েন্ট আমরা চেক করব। বুঝতে পারছেন? প্রত্যেকটা জয়েন্ট আমরা চেক করে দেখব যে কোথাও লিক করে কিনা। যদি মনে হয় আপনার লিক করতেছে, যদি মনে হয় এখান থেকে লিক করতেছে, একটু সাবান পানি দিয়ে আমরা চেক করলাম। যদি মনে এখান থেকে লিক করতেছে, তার স্লাইডেন্স দিয়ে এটা খুলবো। খুললে এখানে ভালো করে থ্রেড টেপ পেঁচে আবার টাইট দিয়ে দেবো। ঠিক আছে? টাইট দিয়া এরকম প্রত্যেকটা লিক প্রুফ করব। লিক ঠিক করার পরে তারপরে চুলায় বিসমিল্লাহ করে আগুন জ্বালাই দিব। আলহামদুলিল্লাহ, আপনি সেদিন থেকে রান্না বান্না করবেন 3 বেলা। রান্না বান্না করা শুরু করার আগে আপনার মাথায় থাকতে হবে, অবশ্যই আপনি প্রতিদিন রান্নাবান্না শুরু করার 1 ঘন্টা আগে সকালবেলা আগে গোবর পানি দিবেন। গরমের সিজনে প্রতিদিন গোবর পানি দিতে হবে। শীতের সিজনে আমরা মাত্র 1 দিন পর পর গোবর পানি দিব। কেন দিব? কারণ শীতের সিজন আমরা জানি গোবরে ময়েশ্চারটা কম থাকে এবং মানে পচে কম, যেহেতু চতুর্দিকে ঠান্ডা, এই জন্য 1 দিন পরে দিব। আর গরমের সিজনে আমরা প্রতিদিন দিব। এভাবে গোবর পানি দিব, রান্না শুরু করার 1 ঘন্টা আগে দিব, 24 ঘন্টার ভিতরে একবার দিব, এইটা মাথায় রাখতে হবে। এইভাবে গোবর পানি দিব আর 3 বেলা রান্নাবান্না করব। সকালবেলা রান্নাবান্না করে চুলা অফ রাখবো, আবারও দুপুরবেলা রান্নাবান্না করে চুলা অফ রাখবো, আবারও রাতে রান্নাবান্না করে চুলা অফ রাখবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার কি করব, আবার গোবর পানি দিব। এইভাবে কন্টিনিউ প্রসেসে আপনি গোবর পানি একবার দিবেন। যদি ফ্যামিলি বড় হয় অবশ্যই আপনাকে 120 কেজি গোবর পানি দিতে হবে, আর ফ্যামিলি ছোট হইলে আর একটু কম দিলেও সমস্যা নেই, অথবা 1 দিন পরে দেব। তো এই পর্যায়ে আমরা গাজীপুর শ্রীপুর থেকে আপনাদের সাথে যুক্ত ছিল আমাদের আবু হানিফ ভাই, এবং এখানে মোটামুটি যারা আছে সবাই কিন্তু আমাকে সহযোগিতা করেছিল আজকে এই প্ল্যানটা বসানোর জন্য। সবার জন্য শুভকামনা থাকবে। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জেলায়, হতে পারে আপনার থানায়, আপনার গ্রামে। সবুজ শক্তি বায়োগ্যাস নিয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশে। নিচের দেওয়া নাম্বারে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান সম্পর্কে পুরোপুরি তথ্য দিয়ে সহযোগিতা করব। দেখা হবে। আল্লাহ হাফেজ। ওই মাঝখানে ইয়েটা চাপ দেন।